হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার একটা কাজের জন্য হঠাৎ করে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসছি। আসার পরে আমি কিছু গিফট পেলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গিফটগুলো নিশি আপু পাঠিয়েছে মালয়েশিয়া থেকে। কয়েকদিন আগে আম্মু নানির বাড়িতে গিয়েছিল, তো ওখানে গিয়ে মামির কাছ থেকে গিফটগুলো নিয়ে আসছে। আমি ভাবছিলাম যে আমি যখন যাবো তখন নিব, তো হঠাৎ করে আম্মুর যাওয়া হয়েছে, যার কারণে আম্মুই সেগুলো নিয়ে আসলো। আমার পাশেই আছে, আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করি কি কি আছে। আমি নিজেও এখনো দেখি নাই, এখন বাচ্চা কাচ্চা সব ঘুম, আর বাসার পরিবেশটা একটু ঠান্ডা। আর আমি কালকে আসলে আবার শ্বশুরবাড়িতে চলে যাব, তো আমার কাছে খুব একটা বেশি সময় নেই হাতে। ভাবলাম যে আমি গিফটগুলো দেখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি আছে দেখি। চলেন দেখা যাক। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এটা পুরোটা ওপেন করছি না, এটা হচ্ছে যখন ওই যে আমরা রোস্ট বা কোনো কিছু ফ্রাই করি না, তখন সেটা তেল ছিটে চারপাশে একদম ছড়িয়ে যায়, চুলাটা খুব নষ্ট হয়, চুলার অবস্থা খুব খারাপ হয়। তো এই জিনিসটা তার উপরে দিয়ে দিলে, মানে এটা একটু জালি টাইপের, এই যে, তো এটা কড়াইয়ের উপরে দিলে দেখা যায় যে তেলটা একটু কম ছিটে যায়। তো আপুর একটা ভ্লগে আমি এই জিনিসটা দেখেছিলাম, আপুকে রোস্ট রান্না করার আগে যখন ভাত ছিল সেই সময়ে। আমি নিশা আপুকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কোথা থেকে নিয়েছে, অনলাইনে কোনো পেজে এটা পাওয়া যাবে কিনা। মানে আমি কোনো শপে এখন পর্যন্ত এটা চোখে দেখি নাই, আমার চোখে পড়ে নাই, তো এই জন্য আপুকে জিজ্ঞেস করছিলাম। পরে আপু মনে করে এটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আপু আমাকে বলেছিল যে তোর কেনার দরকার নাই, তো সেই জিনিসটা আমি এখন পেয়ে গেছি। এটা আমার একটা প্রয়োজনীয় জিনিস, আমার অনেক কাজে লাগবে। আর তারপরে এটা সম্ভবত হিজাব, এটা আমার আম্মুর জন্য। আসলে ওইভাবে দেখালে না ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তো ভাবলাম যে সামনাসামনি বসে একটু ভালোভাবে শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে এটা একটা হিজাব, হিজাবটা কিন্তু অনেক সুন্দর, এটা আমার আম্মুর জন্য। এখানে আমার মনে হয় যে আরো হিজাব আছে সম্ভবত, আরো একটা হিজাব, এই যে এগুলো রেডি হিজাব, এটাও আম্মুর জন্য। এখানে আরো একটা হিজাব আছে, এটাও আম্মুর। মানে আমি যেহেতু হিজাব পরি না, তো সেই জন্য আমি জানি যেগুলো আম্মুর জন্য। একটা ডাভ সাবান আছে, এটাও আম্মুর সম্ভবত, কারণ এই প্যাকেটটা আলাদা করা ছিল। যাই হোক, নাম কিন্তু আমার লেখা, কিন্তু জানি না, হিজাব দেখে বুঝতে পারলাম যে এটা আম্মুর। সাবানটাও আম্মুর। আচ্ছা, এখানে একটা টি শার্ট আছে, এটা রুমাইসা রাদিয়ার বাবার জন্য। এটা আমি আপুর ব্লগে দেখেছি যে এই টি শার্টটা ওদের বাবার, তো সাইজটা ঠিক আছে, এটা ওর হবে। আপুর সাথে কখনো দেখা হয়নি তো, তো সেই জন্য সাইজ না দেখে দিলেও একদম ঠিকঠাক আছে সাইজটা। সাইজটা একদম পারফেক্ট হবে, একদম ঠিকঠাক। আর কালারটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। আরেকটা টি শার্ট আছে, সেটা আমার ভাইয়ের জন্য, সেটা মনে হয় আমার ভাইয়ের কাছে, আমার ছোট ভাইয়ের কাছে। তো ওইটা শেয়ার করতে পারছি না, কারণ এখন সবাই ঘুমিয়ে গেছে। আর এইখানে রুমাইসা আর রাদিয়া বুলির জন্য খুব সুন্দর দুইটা ড্রেস, ওদের দুজনের একদম সেম সেম ড্রেস। এই যে একেবারে সেম। ও একদম সাইজটা ঠিকঠাক আছে, এটা রাদিয়ার, এটা রুমাইসার।
সুন্দর না? আমার এত ভালো লাগছে জামা 2টা। সামনে রাদিয়ার বার্থডে, তো দেখা যাক এই ড্রেসটাই মানে ওদের দুজনকে পরাবো, যেহেতু সেম সেম একই রকম হবে 2 বোনের। আমি জানি না, আমি কোনো থিম টিম মাথায় আসলে নেই নাই, তারপরে ইচ্ছা আছে যে ওদের বার্থডেতে এইটাই পরাবো দুজনকে। আচ্ছা, এইটার মধ্যে অনেকগুলো জিনিস আছে, এগুলো একটা একটা করে দেখাই। ওয়াও, কি সুন্দর ক্লিপ! দেখেন, একটু কাছ থেকে দেখাই। যে এত ভালো লাগছে, বাচ্চাদের আসলে ক্লিপগুলো দেখলে খুব ভালো লাগে, মনে হয় যে সবগুলো নিয়ে নিই। একটু কিডি না? এখানে অনেকগুলা, মানে বেশ কয়েক জোড়া আছে, 5 জোড়া ক্লিপ আছে। প্রতিটা ক্লিপ দেখেন এত সুন্দর, খুব ভালো লাগছে। এই যে বো টাইপের ক্লিপগুলো খুব ভালো লাগে দেখতে। আর রুমাইসার এখন একটু চুল বড় হয়েছে, পরাইলে ভালো লাগবে। তারপরে এইখানে দেখেন, এই ক্লিপগুলো দেখেন এত সুন্দর। আমি তো এইগুলো জানতাম না যে এগুলো আছে এর ভিতরে। আর আমার যেহেতু 2টাই মেয়ে, তো সাজুগুজুর জিনিস আসলে খুব কাজে লাগে। এটা খুব উপকারী, এটা আমার লাগতো, কিন্তু আমি আসলে বলতে পারি নাই। আমার মানে এর আগেও আপু একবার হচ্ছে ছোট ছোট রাবার ব্যান্ড নিয়ে এসে দিয়েছিল, তখন রোমাইসের চুল বড় ছিল। তো এবার আবার চুল একটু বড় হয়েছে, তো এই ঝুঁটিগুলো খুব কাজে দেয়, অনেকদিন চলে যাবে। এই ঝুঁটিগুলো অনেক কাজের, চুলগুলো ছিঁড়েও যায় না, খুব ভালোভাবে লেগে থাকে এটা। আর এটা কিউট সানগ্লাস। আমার মেয়ে তো যখনই চশমার দোকানে যাবে তখনই সে সানগ্লাস, সানগ্লাস চোখে পাইলেই হয়েছে। সানগ্লাস খুব পছন্দ, মানে ওর বড় মেয়ের কথা বলছি আর কি। আর এই যে এই কিউট ব্যাগটা, এটা রুমাইসার, এটা আমি আপুর ব্লগে দেখছি। এটা কিন্তু আবার খেলাও যায়, এই যে পকেটগুলো এরকম। জানি না এটাতে কি মজা পায় বাচ্চারা, তবে এটা এরকম করে হাত দিয়ে মানে করতে খুব পছন্দ করে। এই যে এখন তো ওরা ঘুম থেকে ওঠার পরে এটা দেখলে অনেক খুশি হয়ে যাবে। কিউট একটা ব্যাগ। আচ্ছা, আপু আমার জন্য কিছুদিন আগে, এটা কিন্তু ব্লগে সম্ভবত বলছে নাকি আমাকে মেসেজে বলছে, আমার মনে আসছে না, কিন্তু আপু আমার জন্য একটা ঘড়ি কিনছে। এই যে আমার আসলে ঘড়ি খুব একটা বেশি পরা হয় না, মানে একেবারেই আমি ঘড়ি খুব একটা বেশি পরি না, তো এটা পরা হবে এখন থেকে। আচ্ছা, তার সাথে আরেকটা ঘড়ি আছে, এটা অনেক কিউট, কিন্তু দেখেন এত কিউট, একদম ব্রেসলেট টাইপের, তার সাথে আবার ওয়াচটা দেওয়া। এটা খুব সুন্দর, অনেক কিউট, আমার কাছে অনেক ভালো লাগছে এটা, একটু পরি।
আচ্ছা, একা একা দিতে পারছি না, কিন্তু অনেক সুন্দর। কি যে বলবো, আপুকে এত থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই, মানে কি থ্যাঙ্কস বলবো, যেহেতু নিজের বোন, কিন্তু গিফট পাইতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু আমি ছোট, সেই হিসেবে গিফট পাইতে অনেক ভালো লাগে। আর এই ক্লিপগুলো দেখো কি কিউট। এক সময় কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এরকম বাটারফ্লাই ক্লিপ পাওয়া যেত, আমরাও খুব এটা ব্যবহার করছি। একটু বের করি। এই যে এগুলো জিনিস এত কিউট। আর এই জিনিসগুলো আমি নিজেই বলেছিলাম দেওয়ার জন্য। এই কেক টপারগুলো না আমি অনলাইন পেজ থেকে মানে অনেক দেখেছি, তবে আমার মনে হয়েছে যে আপুদের ওখানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আর তো সেই জন্য বলেছিলাম। আমি যেহেতু কেক বানাতে পছন্দ করি, মাঝে মাঝেই আমার কেক বানানো হয়, ডেকোরেশন করা হয়। তো এই যে কেক টপার, হ্যাপি বার্থডে লেখা, তো এই কেক টপারগুলো খুব কাজে দেয়, ভালো লাগে দেখতে। তো এদিকে আপু কিন্তু 2টা প্যাকেট পাঠিয়েছে এটার, আমার খুব কাজে দিবে, আমার ভালো লাগে সাজাতে, কেক ডেকোরেশন করতে। আর যেহেতু সামনে রাদিয়ার বার্থডে, তো অবশ্যই নিজে একটা তো কেক বানাবোই, তখন এটা দিয়ে সাজানো যাবে। আর এই যে এখানে দেখেন, এগুলো কিন্তু কেক টপার। তো এই কয়টা জিনিস আমি দিতে বলছিলাম, যে কিছু কেক টপার আমার জন্য দেখে তারপরে দিতে। এই যে তো এই ছিল আমাদের জন্য গিফট আপুর তরফ থেকে। আর অনেক কিছু পাঠিয়েছে আপু, আমি অনেক খুশি হয়েছি। আর এগুলো দেখলে তো রুমাইসা অনেক খুশি হয়ে যাবে। তো এখন মোটামুটি আমাদের বাসায় সবাই ঘুম, আমরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, মানে একদম সকাল সকাল ঘুম থেকে উঠি আর খুব তাড়াতাড়ি আবার আমাদের সব ঘুমিয়েও যায়। তো আজকের ব্লগটা বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আপুকে আর কি বলবো, আপুর জন্য তো সবসময় অনেক অনেক ভালোবাসা। আর একটা তো গিফট পাইলে তো আরো বেশি ভালো লাগে, তাই না? মজা করলাম আর কি। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।